আল্লাহর কাছে ক্ষমা চাও, দুনিয়াটা কিছুই না রে যুবক। ওই কবরে যাওয়ার পরে গুনাহগারের কবরের দুই পার্শ্বের মাটির চাপ, পাজরের হাড় চুরমার হয়ে যাবে। একটা নয়, দুটো নয়, 70 থেকে 99টা সাপের কামড়। আল্লাহর কাছে ক্ষমা চাও, দুনিয়াটা কিছুই না রে যুবক। ওই কবরে যাওয়ার পরে গুনাহগারের কবরের দুই পার্শ্বের মাটির চাপ, পাজরের হাড় চুরমার হয়ে যাবে। একটা নয়, দুটো নয়, 70 থেকে 99। मकबूल है, शाद है, काबिल तो बहुत है। मकबूल है, शाद है, काबिल तो बहुत है। आईना के मनिंदे तू नहीं, दिल तो बहुत है। आईना के मनिंदे तू नहीं, दिल तो बहुत है। খাগড়িয়া ওলামা পরিষদ কর্তৃক আয়োজিত ইসলামী মহাসম্মেলন আজ 30শে নভেম্বর 2020। মহতী এই সম্মেলনে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ, মুআজ্জাজ ও মুকাররম জাতির মাথার মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, বিভিন্ন জায়গা থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, যাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয়া সম্মানিত মা ও বোনেরা, রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর যে রব্বুল আলামিন ফিতনার জামানায় কোরআন ও সুন্নাহর ভিত্তিতে সহিহ তরিকায় কিছু কথা বলার জন্য, শুনবার জন্য আমাদেরকে কবুল ও মঞ্জুর করেছেন। নেয়ামতের শুকর আদায়ার্থে মোহাব্বতের সাথে ঈমানের আওয়াজ উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শফিউল মুযনিবিন, খাতামুন নবিয়্যিন, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শফিউল আযম, রাসূল আকরাম, রাহমাত আলাম, নবিয়্যুল আরব ওয়াল আজম, হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, শফিউল মাহশর, সাকিয়ে কাউসার, আকায়ে নামদার, মদিনা কা তাজদার, আফতাবে নবুওয়াত, ফখরে মওজুদাত, সাইয়্যিদুল মখলুকাত, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর সর্বোপরি শুকর যাদের আক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন। এলাকার যুবক, বৃদ্ধ, ব্যবসায়ী, শ্রমিক, চাকরিজীবী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, জনপ্রতিনিধি, প্রশাসন, উলামায়ে হযরত, আইম্মায়ে মাসাজিদ সময়, পরামর্শ, অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক, লাইট, প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতার হাত যারা বাড়িয়েছেন, প্রত্যেককেই আল্লাহ রাব্বুল আলামিনের খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি, সম্মান ও পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন। সকলেই পড়ি আল্লাহুম্মা আমিন। সংক্ষিপ্ত আলোচনার বিরতে কোরআনে হাকীমের এক আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। বিশ্বনবী, শেষ নবী, মহানবী, শ্রেষ্ঠ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী পবিত্র হাদিস শরীফের মধ্য থেকে একটি হাদিসের অংশ পড়েছি। আয়াত হাদিসের আলোকে ইখলাসের সাথে কিছু কথা বলার মতো, শুনবার মতো আমাদেরকে আল্লাহ পাক কবুল করুন। মেহেরবানি করে আল্লাহর ওয়াস্তে মোবাইলটাকে বন্ধ করে পকেটে হেফাজতে রাখেন। বড় কষ্ট করে দীর্ঘ সময় ধৈর্যের সাথে বসে আছেন সওয়াবের আশায়, মোবাইলের কারণে এই বরকত থেকে যেন কেউ বঞ্চিত হয় না যায়। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল। আল্লাহ পাক বলেন, অবশ্যই আমি আল্লাহ মুমিনকে পরীক্ষা করবই করব। ভয়ের মাধ্যমে, ক্ষুধার মাধ্যমে, সম্পদের ঘাটতির মাধ্যমে, ফল ফসলের ঘাটতির মাধ্যমে, জীবন নেয়ার মাধ্যমে। অবশ্যই সাবিরিন, সুসংবাদ তাদের জন্য যারা সাবিরিনদের অন্তর্ভুক্ত। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউসিব মিন। আল্লাহ যার খায়ের, ভালাই, মঙ্গল চাহেন তাকে আল্লাহ মুসিবতের দ্বারা পরীক্ষা নেবেন।
আয়াত হাদিসের তরজমা শেষ। আল্লাহ পাক মুমিনকে পরীক্ষার কথা বলেছেন, কারণ কোনো বেঈমানকে নয়। যারা স্কুল মাদ্রাসায় ভর্তি হয়, ছাত্র হয়, পরীক্ষা তাদের জন্যই। যারা ছাত্র না, তাদের কোনো পরীক্ষা নেই। যারা ইসলামী কলেজে ইমানের ভর্তি ফরম পূরণ করে ভর্তি হবে জান্নাত পাওয়ার আশায়, পরীক্ষা তাদের জন্য। বেঈমানের জন্য কোনো পরীক্ষা নেই। মুমিনের জন্য জান্নাত, মুমিনের জন্য পুরস্কার। বেঈমানের জান্নাত নাই, কোনো পুরস্কারও নাই। আল্লাহ পাক এই জমিনকে মুমিনদের জন্য পরীক্ষার হল করে পাঠিয়েছেন। আল্লাহ পাক বিভিন্ন আয়াতে পরীক্ষার কথা বলেছেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ বলেন, আমি মৃত্যু জীবন দিলাম একমাত্র আমি পরীক্ষা করে যাচাই করে দেখব কারা উত্তম আমল করে। আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনে আমাদেরকে পরীক্ষার জন্য পাঠিয়েছেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়াটা মুমিনের জন্য জেলখানা, বেদিন বেঈমানের জন্য বালাখানা, শান্তির জায়গা। জেলখানার সাথে রাসূল মুমিনদেরকে তুলনা দিয়ে বুঝাইলেন, জেলখানায় মানুষ ঢুকতে চায় না, স্বাধীনভাবে চলতে পারে না। যারা দুনিয়াতে জান্নাত পাওয়ার আশায় ঘুরবে তাদের জন্য দুনিয়া জেলখানা, মন চাইলেই স্বাধীনভাবে চলতে পারবে না। জেলখানার আসামি মনে চাইলেই খানা পায় না, যা মনে চায় তাই খেতে পারে না। মুমিন দুনিয়াতে খানা পেলেই খেতে পারবে না, সীমাবদ্ধতার মধ্যে তার চলতে হবে। কেন? কারণ মুমিনের সীমাবদ্ধতা আছে, কথাবার্তা, চলাফেরা, খানা দানা সবকিছুর একটা হিসাব আল্লাহর কাছে দিতে হবে। তো এই পরীক্ষা আল্লাহ করবেন। এখন পরীক্ষা যে করবেন, আমরা পরীক্ষার্থী সবাই দুর্বল, সৃষ্টিগতভাবে দুর্বল। আল্লাহ বলেন, ওয়া খুলিকাল ইনসানু যাঈফা, আমি ইনসানকে দুর্বল করে সৃষ্টি করেছি। দুনিয়ার লাইনেও আমরা দুর্বল, আখিরাতের লাইনেও দুর্বল। না হাঁটার বেলায় আমরা শক্তিশালী, না খানার ক্ষেত্রে শক্তিশালী, সর্বদিক থেকে দুর্বল। একটা পিপিলিকার কাছেও সৃষ্টির দিক থেকে দুর্বল, একটা মশার কাছে আমরা দুর্বল। আমাদের নিজ হাতে তৈরি করা 2 টাকা দামের একটি প্লেটের কাছেও আমরা দুর্বল। আখিরাতের লাইনেও ইলমের বেলায় দুর্বল, আমলের বেলায় দুর্বল, কোরআন পড়ার বেলায় দুর্বল, হাদিস পড়ার বেলায় দুর্বল, আকীদার বেলায় দুর্বল। এত পরিমাণ দুর্বলতার মধ্যে আবার 3 শয়তান আমাদেরকে ওয়াল টাইম প্রচেষ্টা করে জাহান্নামে নেওয়ার জন্য। নফস শয়তান, জিন শয়তান, আর এই 2 শয়তানের থেকে আরো শক্তিশালী বড় খারাপ শয়তান মানুষরূপী শয়তান। জিন শয়তান দুর্বল, মানুষরূপী শয়তান খুব কঠোর, কঠিন। জিন শয়তান আজান দিলে পালিয়ে যায়, কোরআন তেলাওয়াতে পালিয়ে যায়, জিকিরের আওয়াজ পেলে পালিয়ে যায়। মানুষ শয়তান আজানেও পালায় না, জিকিরেও পালায় না, কোরআন তেলাওয়াতেও পালায় না। এদের সাথে মোকাবেলা করার জন্য একা একা পারবো না, আল্লাহ পাকের রহমত লাগবে, সাথে একজন তাকওয়াওয়ালা আল্লাহওয়ালার সোহবত লাগবে। এমন আল্লাহওয়ালা যাকে দেখলেই মানুষ শয়তান মাথা উঁচু করে কথা বলার সাহস হারিয়ে ফেলে। এরকম অবস্থা আমাদের সমাজে আছে। দোকানের মধ্যে বসে ইমামরে খুব গালি দিতেছে, হঠাৎ করে ইমামের সামনে যখন পড়ে গেল, ওই গালি দেনেওয়ালা মুনাফিক দুশ্মন, সে হঠাৎ সালাম দেয়। হুজুরকে পেয়ে কি দিল? আসসালামু আলাইকুম হুজুর, ভালো আছেন? ইমাম সাহেব, হুজুর আমি বিপদে আছি, একটু দোয়া করবেন। একটু আগে দিল গালি, এখন দোয়া চায়। এটা বেতের বাড়ির কারণে হয় নাই, এটা ইমাম সাহেবের তাকওয়া আর আমল আর ইলমের বরকতে হয়েছে। অতএব তাকওয়াওয়ালা মুরব্বী বুজুর্গর সোহবত লাগে। কিন্তু দুঃখ এবং পরিতাপের বিষয়, এই জমিনের মধ্যে যারা বলে আমি কোনো মুরব্বী মানি না, অটোমেটিক তার মুরব্বী শয়তান হইয়া তাকে দিক নির্দেশনা করে খারাপ লাইনে। আর যারা মুরব্বী মানে, এদেরকে জিন শয়তান যেমন ধোঁকা দিতে ভয় পায়, মানুষ শয়তানও এদেরকে ধোঁকা দিতে ভয় পায়। কারণ জানে যে এই বেচারাকে ধোঁকা দিলে হঠাৎ ধোঁকায় পড়বে না, তার
মুরব্বী যিনি আছেন তার পরামর্শ নিবে আগে। এজন্য মুরব্বীর ছায়া তলে যারা আছে এরা ধোকায় কম পড়ে, আর যারা মুরব্বী মানে না এরা ধোকায় বেশি পড়ে। এজন্য মুরব্বী মানার কোনো বিকল্প নাই। যারা মুরব্বী মানে না, ইমাম মানে না, মাযহাব মানে না, বিরোধিতা করে আর বলে আমরা কোরআন মানি, হাদিস মানি, আমি বলবো তারা হাদিসও মানে না, কোরআনও মানে না, তারা আহলে বাতিল। আসতে বললেন কেন? তারা কি আহলে বাতিল। যারা বলে আমি আউলিয়া কেরাম মানি না, পীর মানি না, বুজুর্গ মানি না, তাকওয়াওয়ালা মানি না, মাযহাব মানি না, আবু হানিফা মানি না, কোন ব্যক্তি মানি না, কোরআন মানি, হাদিস মানি, এরা আহলে বাতিল। সন্দেহ থাকলে দাঁড়াও, কারো বুকের পাটা শক্ত থাকলে এদিকে আসো। যারা বলে কোরআন মানি, হাদিস মানি, মুরব্বী মানি না, আল্লাহওয়ালা মানি না, পীর মানি না, কোন মাযহাব মানি না, তারা আহলে বাতিল। আল্লাহ সব ভাইকে হেদায়েত দান করেন। আরো আস্তে করে বলেন। মুসলমানের আওয়াজ বেঈমানের জন্য একটি আতঙ্ক। কিচ্ছু লাগবে না, আমরা ফিডাফিডি পছন্দ করি না। আমাদের চোখের পানি আর ঈমানের আওয়াজ, এটাই আমাদের সফলতা এবং বিজয়ের মূল চাবিকাঠি। কিন্তু এই চাবি আমরা হারিয়ে ফেলেছি, যে কারণে বেঈমানের হাতে আজ আমরা লাঞ্ছিত, অপমানিত। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ তাআলা বলেন, হে মুমিন, আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করবই করব। জমিনটা তোমাদের জন্য পরীক্ষার হল। এই পরীক্ষার হল হওয়ার কারণে আমি আল্লাহ দুনিয়ার সবাইকে স্বাধীনতা দিলাম, কারণ পরীক্ষার হলে কাউকে কোনো বাধা দেওয়া হয় না। যারা প্রশ্নের উত্তর সঠিক লেখে তাদেরও সময় যতটুকু দেয়া হয়, যারা প্রশ্নের উত্তর বেঠিক লেখে তাদেরকেও সেই সমপরিমাণ সময় দেয়া হয়। সঠিক লেখনেওয়ালাকেও যেমন সুযোগ সুবিধা দেওয়া হয়, প্রশ্নের উত্তর বেঠিক যারা লেখে তাদেরকেও সুযোগ সুবিধা দেওয়া হয়, কোনো বাধা দেওয়া হয় না। কেন? বলে পরীক্ষার হল বাধা দেওয়ার জায়গা না। টের পাবি রে বান্দা, ফলাফলের বেলায় পুরস্কৃত হয়েছ নাকি তিরস্কারের যোগ্য হয়েছ। আল্লাহ বলেন, ওরে মুমিনের দল, দুনিয়ার মধ্যে তোমাদের পরীক্ষা দেওয়ার জন্য পাঠিয়েছি। এরে গোলাম, দুনিয়ার জমিনের মধ্যে পরীক্ষার হলে সবাইকে পাঠায় দিলাম, স্বাধীনতা দিয়া দিলাম। প্রশ্নের উত্তর সঠিক লেখবা, কোনো নিষেধ করা হবে না। বেঠিক লেখবা, তোমাকেও বাধা দেওয়া হবে না। ইচ্ছা করলে টুপি মাথায় দিতে পারো, মন চাইলে বান্দা টুপি ফালাইয়া ক্যাপ লাগাইতে পারো, নিষেধ করা হবে না। মন চাইলে বান্দা আওয়াজের প্যান্ডেলে যাইতে পারো, নিষেধ নাই। মন চাইলে যদি দুর্গা পূজার প্যান্ডেলে যাও, বাধা দেওয়ার সুযোগ নাই, কারণ পরীক্ষার হল বাধা দেওয়ার জায়গা না। মন চাইলে জিকির করবি, কোনো নিষেধ নাই। মন চাইলে জবানটা নাড়ায় গানের আওয়াজ দিবি, কোনো বাধা দেওয়া হবে না। মন চাইলে বান্দা শার্ট প্যান্টটাই পরে মাস্তানি করবি, নিষেধ করা হবে না, বাধা দেওয়া হবে না। মন চাইলে মদিনার পোশাক পরে পাগড়ি পরে জিকির করবি, নিষেধ করা হবে না। কিন্তু সময় মতো টের পাবি তুই জান্নাতি নাকি জাহান্নামী। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के आज दुनिया जुदा बाश, बाहर कारे के बाशी बा खुदा बाश। जिसते दुनिया आज खुदा गाफिल बुदरम, मैं कबाशो नकरा हो फरजिंदोजन। आप दर कश्ती हलाके कश्तियां, आप अंदर जीर कश्ती पुश्तिया। এরে আল্লাহর গোলাম, আল্লাহর দেয়া পরীক্ষার হলে পরীক্ষা দিতে গেলে
বান্দা তোমার দুনিয়া ছেড়ে জঙ্গলে যাওয়ার কোনো প্রয়োজন নাই, চাকরিও বন্ধ হবে না। আল্লাহর পরীক্ষায় যদি পাস করতে চাও, খানাও বন্ধ করা লাগবে না, বিবাহ বন্ধ করতে হবে না, ব্যবসাও বন্ধ হবে না, তোমার চাকরিও বন্ধ হবে না, লেখাপড়াও বন্ধ হবে না। তাকায় দেখো তোমার আমার মতো কত আল্লাহর বান্দা স্কুল কলেজ ভার্সিটিতে লেখাপড়া করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের খবর নাও, চট্টগ্রামের বিশ্ববিদ্যালয়ের দিয়ে তাকায় দেখো তোমার আমার মতো কত যুবক মাথায় পাগড়ি, লম্বা পোশাক পরে, মদিনার পোশাক পরে, মদিনার পাগড়ি লাগাইয়া এই বিশ্ববিদ্যালয় ক্লাস করে, সময় মতো আবার নামাজ আদায় করে। তোমার আমার মতো কত যুবক তাকায় দেখো র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজ ছাড়ে না। তোমার আমার মতো কত যুবক ড্রাইভারি করে, নামাজ ছাড়ে না, চাকরি করে, ব্যবসা করে, নামাজ বাদ দেয় না। তোমার আমার মতো কত যুবক তাকায় দেখো শ্রমিকের কাজ করে, নামাজ ছাড়ে না, ড্রাইভারি করে, নামাজ ছাড়ে না, কৃষি কাজ করে, নামাজ বাদ দেয় না, চাকরি করে, নামাজ বাদ দেয় না, ব্যবসা করে, নামাজ বাদ দেয় না। রে বাবা, আজকে বালিশে মাথা লাগাইয়া বাতি নিবায় যখন ঘুমের বিছানায় চলে যাইবা, এক মিনিট নিজের বিবেককে একটু প্রশ্ন করো রে বাবা, তোমার মতো যুবকটা যদি স্কুলে পড়ে নামাজ পড়ে, তোমার আমার মতো যুবকটা যদি, তোমার আমার মতো যুবক এমপি মন্ত্রী হয়ে যদি নামাজ পড়ে, ডাক্তার ডক্টর হয়ে যদি নামাজ পড়ে, তুমি কেন নামাজ পড়তে পারবা না? তুমি কপালে লিখে নাও তোমার কপাল পুড়তে আর কিছু বাকি নাই। তোমার আমার কপাল পুড়ে গেছে রে যুবক, কয়দিন আর বাহাদুরি করবি? এই জমিনে তুমি তো ফেরাউনের মতো বাহাদুর হতে পারো নাই। নমরুদের ইতিহাস কি ভুলিয়া গেছো? কারণের ইতিহাস কি ভুলে গেছো রে মুসলমান? সাদ্দাদের ইতিহাস ভুলে গেছো কি নাকি বাবা? ফেরাউনের ইতিহাস ভুলে গেছো নাকি বলো? একটু ইতিহাসের দিকে তাকায় দেখ। বর্তমান দুনিয়াতে পরাশক্তি বলে যত ক্ষমতাধর আছে, মাথা নিচু হয়ে বসে আছে, দুনিয়ার সব ক্ষমতা তাদের ধূলিসাৎ হয়ে গেল। এত বড় মহামারী করোনার সামনে কোনো বাহাদুরি আর টিকতেছে না। এরে নবীর উম্মতের দল, ফেরাউনের এত ক্ষমতা, নমরুদের এত ক্ষমতা, আজ তাকায় দেখো সারা দুনিয়ার মুমিন মুসলমান কেন কোনো বেঈমানের বাড়িতে একজন ফেরাউন নামের বান্দা পাওয়া যাবে নাকি? ঘুমান নাকি? ফেরাউন নামের কোনো বান্দা আছে সারা দুনিয়াতে? মুসলমানের মধ্যে বেঈমানদের ঘরে যদি বলা হয় 1 লাখ টাকা দিও মাসে, নামটা রাখো মিস্টার ফেরাউন, রাজি হবেন? বেঈমানেরা হবে? আপনারা হবেন? তবে আপনাদের উপরে বিশ্বাস কম। 1 লাখ টাকার লোভে বাঙালি হতেও লোভে পাপ। বুঝলাম কেমনে হতে পারে? মসজিদের বারান্দায় গিয়া সিজদায় পড়ে যখন বলে সুবহানা রাব্বিয়াল আ'লা, নামাজের ভেতরে দাঁড়াইয়া যখন বলেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ও আল্লাহ আপনার ইবাদত করি, আপনার কাছেই সাহায্য চাই, সালামের পরে টুপিটা পকেটে ঢুকাইয়া মসজিদ থেকে বের হইয়া যারা সুদের কারবারের দরওয়াজায় গিয়া দাঁড়ায়, আবার এক পিস সন্দেশ খাওয়ার লোভে পড়িয়া দুর্গা পূজায় গিয়া কয় ধর্ম যার যার উৎসব সবার, এই বান্দার উপরে আমাদের কোনো বিশ্বাস নাই। যেই একটা সন্দেশের লোভ কন্ট্রোল করতে পারে না, ওই বান্দা লক্ষ টাকার লোভে পড়িয়া কি না করতে পারে। বিশ্বাস আসেনি? কোনো বিশ্বাস নাই। এই যে সবাই ঠিক বলল, এর মধ্যেই তো ভেজাল। এখানেও ঠিক, দুর্গা পূজায় গিয়ে পায় ঠিক। মাথা ঠিক নাই, সন্তেশ খেয়েছে। আর সন্তেশ খেয়ে কি স্লোগান শিখছে? বলে বিবাহ যার যার বউ সবার। ওইটা যদি এটা হবে না কেন? ওইটা মানেন, এটা মানেন না কেন? আল্লাহ সব ভাইকে হেদায়াত দান করুন। আরো মহব্বতে পড়েন। আল্লাহ তাআলা বলেন, বান্দা দুনিয়াটা পরীক্ষার হাল,
মানুষ জমিনের মধ্যে জিন্দা নাই, কেউ নাম নিতে চায় না, কেউ সন্তানের নাম রাখতে চায় না রে মুমিন। ওই ফেরাউন এত ঘৃণিত, জমিনের মধ্যে তার লাশটা কোথায় আছে জানেননি? কোথায় বলেন? নিচে না উপরে? কোটি টাকার মালিক দেখো, বাবা হয় না দূর, গরিবে ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সাদা, রহমত আসিবে সেটা প্রভুর ওয়াদা। বড়র বাড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সাদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব। থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। কে আমাদের রব? আরো জোরে বলেন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাশূক হ্যায়, ইয়া ইলাহি মুঝসে মুঝকো दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा सत्तार है, या इलाही तू मेरा गफ्फार है। যারা বলবে আমার রব একমাত্র আল্লাহ, আল্লাহ তাআলা ব্যতীত আমার কোনো রব নাই, কেমন তিনি আমার রব। আমি নামাজের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় রবের প্র্যাকটিস করলাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সুবহান রাব্বিয়াল আযীম। দাঁড়াইয়া রবের স্মরণ করি রব্বানা লাকাল হামদ। সিজদায় গিয়া রবের স্মরণ করি সুবহান রাব্বিয়াল আ'লা। নামাজের মোনাজাতে পড়ি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আমি সব সময় রবের স্মরণ করি। বান্দা রবের পরিচয়টা নিয়া দুনিয়াতে যদি চলতে পারো, মরণের পরে তোমার ভয় নাই। দুনিয়াতে তুমি রবের আপন বানায় নাও, কারণ কবরে গেলে তোমাকে প্রশ্ন করা হবে না তুমি কোন দলের মাস্তানি করেছিলে, তুমি কোন তরিকার লাইনে ছিলে। কবরে যাওয়ার পর তিনটা প্রশ্ন তোমাকেও করা হবে, আমাকেও করা হবে। এক নম্বরে রবের পরিচয় দাও, দুই নম্বরে ধর্মের পরিচয় দাও, তিন নম্বরে প্রশ্ন রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। এই তিনটা প্রশ্নের জবাব ঠিক করিয়া যদি কবরে যেতে চাও, এখন থেকেই রবের সাথে সম্পর্ক জোড়ানোর জন্য চেষ্টা করো। বলে কেমনে করবা? যার সাথে রবের পরিচয় আসে তার সাথে সম্পর্ক জোড়ায় দাও। রবের পরিচয় কার সাথে আছে এই জমিনের মধ্যে? একমাত্র আহলে হক উলামায়ে কেরামের সাথেই রবের পরিচয়। সোহবতে সালে তোরা সালে কুনাত, সোহবতে তালে তোরা তালে কুনাত এক জামানা, সোহবতে বা আউলিয়া বেহতার আজ সত সালা তাআত বেরিয়া মাইলে মোমেন সোয়ে মোমেন নিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের নিশাওয়াত। আল্লাহ তাআলা বলেন যারা আমাকে স্বীকার করে নিল আমি তাদের রব, এই কথার উপরে যারা মজবুত হয়ে চলবে, আল্লাহ বলেন তোমাদের কোনো
ভয় নাই, কোনো পেরেশানি নাই। আমি আল্লাহ আমার কুদরতি জিম্মায় তোমাকে জান্নাতের মেহমানখানায় পৌঁছায় দিব। কষ্ট হচ্ছে আপনাদের? ঘুম আসতেছে? আর একটু সামনে আগাবো? থাকবেন না চলে যাবেন? সবাই থাকবেন, কোনো সন্দেহ নাই তো? দেখলে দেখাইতে পারবেন? হ্যাঁ, দেখি তো কারা কারা থাকবেন না। মোনাজাত না দিয়ে যাবেন কেউ? মোবাইল বন্ধ করেন হযরত। এই মোবাইল বন্ধ করো। এই গজবে জীবন শেষ করলো, এরপর লজ্জা হয় না? আল্লাহ মোবাইলের গুনাহের থেকে গোটা জাতিকে হেফাজত করেন। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ। এরে বান্দা, আল্লাহ কঠিন পরীক্ষা করবে, তবে পরীক্ষাটার কোয়ালিটি কেমন হবে, ক্লাস কেমন হবে? বলে ঈমানের পাওয়ার যার যেই পরিমাণ, পরীক্ষাও তার জন্য সেই পরিমাণ। যার ঈমানটা যত বড় মজবুত, তার পরীক্ষা হবে তত বড় কঠিন। আম্বিয়া কেরামের ঈমান মজবুত, পরীক্ষা কঠিন। সাহাবায়ে কেরামের ঈমান মজবুত, পরীক্ষা কঠিন। এরপরে আউলিয়া কেরামের ঈমান যেই পরিমাণ, তাদের পরীক্ষাও সেই পরিমাণ। আমাদের পরীক্ষা নাই বললেই তো চলে। অন্য নবীর উম্মতেরা গুনাহ করলে চেহারা পাল্টায় যেত, আমরা তো গুনাহ কম করি না, এরপরেও কেন চেহারা পাল্টায় না? একমাত্র মদিনাওয়ালা নবীর উম্মত হওয়ার বরকত। কিন্তু দুঃখ, এই বাংলাদেশের মুসলমান সেই নবীকে চিনলি না রে আশিক। যদি সেই মদিনার মায়ার নবীকে চিনতে পারতি রে মুসলমান, তাহলে মাথার চুলগুলো কেটে তুমি ইন্দুরার বান্দর হয়ে বেঈমানের গোলামি করতা না। এরে নবীর উম্মতের দল, যেই নবীর জন্য সারা জগৎটা পাগল, কেমন একজন নবী পেয়েছো সেই নবীরে চিনতে পারলা না রে বাবা। যেই নবীকে ১৫০০ বছর পর্যন্ত দেখতে পারে নাই বেঈমানেরা, শুধু নবীর আদর্শ দেখিয়া কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। কিন্তু আর সেই নবীর উম্মতের ঘরে আইসা ওই নবীর উম্মত দাবিদার হইয়াও তুমি সুন্নতের আমল করতে পারো না। তোমার মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত সুন্নতের কোনো খবর নাই। মাথার চুলের মধ্যে সুন্নত নাই, আঙ্গুলের নখগুলো কাটার ভেতরে সুন্নতের খবর নাই। তোমার পোশাকের মধ্যে সুন্নতের আমল নাই, তোমার খানার মধ্যে নবীর সুন্নতের আমল নাই, বাথরুমে যাওয়ার মধ্যে নবীর সুন্নতের আমল ছিল, তুমি মানো না। বাথরুম থেকে বের হওয়ার সময় তো নবীর সুন্নতের আমল ছিল, তুমি মানো না। নামাজের ভেতরে নবীর তরিকা মানো না, খানার মধ্যে নবীর তরিকা মানো না। তোমার পরিবারের মধ্যে নবীর সুন্নতের আমল করো না, তোমার বডির মধ্যে সুন্নতের পোশাকটা লাগাও না। এরে বান্দা, তুমি যদি ব্যানার লাগাও তুমি সুন্নি নবীর আশিক, সুন্নতের জবাই করিয়া যতই ব্যানার লাগাও, তোমার মতো ভণ্ড জমিনে আর কেউ হতে পারে না। কুজা সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ কায়বুয়াত নিসবত তোরা কারে শয়তা মিকুনি নামত ওলি গরওলি লানুতাস্তে বরওলি মান আহাব্বা সুন্নতি কৌলে রসূল ফজদায়ে কানা মাই হাম কুন কবুল। রাগ করলেন? নবীজির সুন্নতের কথা বলছি, কোন বাবার পা চাটার কথা বলিনি। বুঝেন না কথা? নবীজির সুন্নত মানো, সুন্নি দাবি করা লাগবে না, আর সে আজিমে সুন্নি লেখা হয়ে যাবে। আর নবীর সুন্নত যদি জবাই করো, দাবি করো আশিক, ব্যবসা করো সুদের টাকায়, তাহলে তোমার এই নামাজ রোজা কি হবে? তুমি তো নিজের আপন মায়ের সাথে জিনার গুনাহ নিয়ে দৌড়াচ্ছ। তাহলে তুমি কি পরিমাণ সুসন্তান যে আপন গর্ভধারিণী মায়ের সাথে জিনার গুনাহ করতেছো? আর তুমি আশিক দাবি করলেও কি হবে, না করলেও কি হবে? এরে নবীর উম্মতের দল,
মুহাব্বত করো নাকি? ওমর বলে হ্যাঁ। কেমন করো? ওমর বলে আমার মা বাবার থেকে আপনাকে মুহাব্বত করি। মদিনার নবী বলেন কামেল মুমিন হতে পারো নাই। ওমর বলে কি পরিমাণ মুহাব্বত করলে কামেল মুমিন হওয়া যাবে? পয়গম্বর বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। পয়গম্বর বলেন হে উম্মত, পরিপূর্ণ মুমিন যদি হতে চাও, মা বাবা সন্তান শুধু না, নিজের জীবনের থেকেও আমি মুহাম্মদের মহব্বত করতে হবে। ওমর ডাক দিয়া কয় নবী, আল্লাহ তাআলার জাত ও সিফাতের কসম করে বলছি, আমি ওমর আমার জীবন থেকেও আপনাকে বেশি মায়া করি। আপনারাও করেন? এই কথা বলেন না কেন? নবীজিকে জীবন থেকে বেশি মায়া করেন? বলেন। নবীকে জীবন থেকে মায়া করার ব্যাখ্যা কি? সংক্ষেপ কথা, নবীর সুন্নাত জিন্দা রাখলে জীবন চলে যাবে, জীবনটাকে জিন্দা রাখলে সুন্নাত ধুলায় মিশে যাবে। এখন করবা কি? জীবন রাখবা না সুন্নাত জিন্দা রাখবা? এটা হলো পরীক্ষা। দাড়ি রাখলে আমার আল্লাহ খুশি, নবী খুশি, আমার ম্যাডাম বড় বেজার। পর্দা করলে আল্লাহ খুশি, আমার নবী খুশি, আমার আত্মীয় স্বজন বেজার। হালাল পন্থায় ব্যবসা করলে আমার আল্লাহ খুশি, নবী খুশি, আমার আত্মীয় স্বজন, আমার দোকানওয়ালা, আমার কর্মচারী বেজার। ওরে নবীর উম্মতের দল, 5 বেলার নামাজ পড়লে আমার আল্লাহ খুশি, নবী খুশি, কিন্তু আমার আপনজনেরা বড় বেজার। এরে নবীর উম্মতের দল, মদিনার পোশাকটা না গাইলে আমার মদিনাওয়ালা নবী খুশি, তবে আমার বন্ধু বান্ধব আর মডেল ইসলাম যারা কায়েম করতে চায় তারা বেজার। নবীর উম্মতের দল, এই অবস্থায় তোমার পরীক্ষা, তুমি মডেলওয়ালাদের খুশি রাখবা নাকি মদিনাওয়ালারে খুশি রাখবা? তুমি দাড়ি রাখিয়া আমার নবীর কলিজা ঠান্ডা করবা নাকি দাড়ির মধ্যে ছুরি লাগাইয়া তোমার বন্ধু বান্ধবের খুশি রাখবা? এটাই হলো তোমার পরীক্ষা। এই পরীক্ষায় যদি তুমি পাস করতে চাও, জীবনের বিনিময় হলেও তুমি নবীরে আপন বানায় নাও। দুনিয়ার সব আমার দুশ্মন হয়ে যায়, কোনো আপত্তি নাই। আল্লাহকে নবীকে বেজার করা যাবে না। রাজি আছেন? এই যুবক রাজি আছো? হাত উঠেছ না। এই ধোকা 40 বছর কম দাও নাই। কোন হাত উঠানোর দরকার নাই। তোমার কবরে তুমি যাইবা, আমার কবরে আমি যাব। আকাম কইরা মরবি, বেতের বাড়ি তোরটা তুই খাবি। হ্যাঁ, হাত উঠে আনবো, ধোকা দিয়া লাভ আছে? আমার কথা একটু বুঝাই গেলাম। তুমি মানবা না, নবীর শাফাআত তোমার কপালে হবে না। আল্লাহ আপনি আমাদের সব ভাইকে হেদায়াত দান করেন। আরো আস্তে করে বলেন। এরে বান্দা, নবীর ঈমানের পরীক্ষা, আল্লাহর এই জমিনে পরীক্ষা দিয়া যদি পাস করতে চাও, সম্ভব ততদিন পর্যন্ত হবে না যতদিন পর্যন্ত তুমি একটা পুঁজি অর্জন করতে না পারবা। যেই পুঁজিটা না থাকলে পরীক্ষায় পাস করা কোনো মতেই সম্ভব না। আল্লাহ তাআলা বলেন ওই পুঁজিটার নাম হলো একমাত্র ধৈর্য। ধৈর্য না থাকলে পরীক্ষায় পাস করা যাবে না। এই ধৈর্য আবার 3 প্রকার। ইবাদতের বেলায় ধৈর্য, মুসিবতের বেলায় ধৈর্য, গুনাহের ক্ষেত্রে বান্দা ধৈর্য ধারণ করবা। গুনাহের একটা সুযোগ আছে, এই সময় তুমি ধৈর্য ধারণ করে গুনাহ থেকে ফিরে যাও, আল্লাহ তোমাকে নাজাতের দরজা দিয়ে দিবে। মহা এক মুসিবত আসছে, এই মুসিবতের বেলায় ধৈর্য ধারণ করো। তুমি হতাশ হইও না, আল্লাহর সাহায্য কামনা করো, দেখবা তোমার ধৈর্যের বিনিময়ে মুসিবত চলে যাবে। ইবাদতের বেলায় ধৈর্য ধারণ করো। নামাজের ভেতরে দাঁড়িয়ে গেছো, নামাজটা কমপ্লিট করো, মসজিদে আগে যাও, মোনাজাতের পরে আবার বসে থাকো। যদি বান্দা ধৈর্য নিয়ে তুমি ইবাদতে দাঁড়াইতা, তাহলে কখনো বলতা না ইমাম সাহেব কেন কেরাতটারে লম্বা নিল, ইমাম সাহেব কেন কেরাতটারে লম্বা করলো। এই প্রশ্ন যারা করে তাদের ধৈর্য বেশি। বলেন কেমন ধৈর্য?
5 ওয়াক্ত নামাজে যায় না, শুধু জুমার দিন যায়। কোন সময়? বলে ইমামের বয়ান শেষ হওয়ার সময় যায়। কারণ পুরো বয়ানে যায় না কেন? বলে বয়ান যা করে সুদখোরের পেটের উপরে গিয়ে আঘাত লাগে। ইমামের সালামের পরে এমন জোরে দৌড় দেয়, সুন্নতের খবর নাই। উম্মতের আর জুমার নামাজের 2 রাকাত ফরজের পরে সুন্নত পড়ে না। আর একদল টুপিওয়ালা মডেল ইসলামওয়ালারা কয় সুন্নতের দরকার নাই, নফল নামাজের দরকার নাই। দরকার আছে না নাই তোমার সাথে? ফতুয়া আমার চাই না, আগে আমাকে জবাব দাও। আমার মায়ার নবী সারা রাত কেন নফল নামাজে কাটায় দিলেন? সাহাবায়ে কেরাম কেন সারাটা জিন্দেগি রাতের বেলা নফল নামাজ পড়লেন? তুমি নফল নাই নাই করিয়া উম্মতের কেন ধোকায় ফেলতেছো? আসলে তোমার অন্তরে মদিনাওয়ালার মুহাব্বতের পার্সেন্ট অনেক কম। অথচ বুখারী বুখারী কয়া চিল্লাইতেছো, ওই বুখারীর মধ্যে কি হাদিস পড়ো নাই? আল্লাহ পাক নবীর জানায় দেয়, ও নবী জানায় দেয় উম্মতের, মান আদানি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। যারা আমার ওলিদের সাথে দুশমনি করবে, আমি আল্লাহ তাদের সাথে যুদ্ধ করার জন্য রেডি হয়ে গেলাম। হাদিসের অংশ এতটুকু না, লম্বা হাদিস। আল্লাহ বলেন, নবী আপনি জানেননি আমার ওলি কারা, আউলিয়ায়ে কেরাম কারা? এরা শুধু ফরজ ইবাদত করে না, এরা বেশি বেশি নফল ইবাদত করতেছে। এরে নবীর উম্মতের দল, পরীক্ষায় যদি পাস করতে চাও ধৈর্য। বলে কেমন ধৈর্য? বলে চূড়ান্ত ধৈর্য। বলে চূড়ান্তর সীমানা কি? বলে এটা যদি মাপ দিতে চাও, স্কেল হলো সাহাবায়ে কেরাম, আমিনু কামা আমানান নাস। তোমার ইমানটা কি পরিমাণ মজবুত? তুমি স্কেল যদি দিতে চাও, সাহাবায়ে কেরামের ইমানের সাথে মাপো। তোমার তাকওয়া কি পরিমাণ মজবুত আছে? সাহাবায়ে কেরামের তাকওয়ার সাথে মিলায় দেখো। তোমার ধৈর্যটা কি পরিমাণ কামিয়াবির দরওয়াজায় আছে? সাহাবায়ে কেরামের ধৈর্যের সাথে তুমি মাপ দিয়া দেখতে পারো রে বাবা। সাহাবায়ে কেরাম এত দামি, কারণ আল্লাহ নিজেই বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট, তারাও আল্লাহর উপরে সন্তুষ্ট। এরে নবীর উম্মতের দল, সাহাবায়ে কেরামের ঈমানের আদর্শের মাপকাঠি বানাইয়া তাদের ধৈর্যের সাথে তোমার ধৈর্য মিলায়া দাও। তাদের ধৈর্যটা কেমন? আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ 10 জন সাহাবা দুনিয়াতেই জিন্দা হালাতে জান্নাতের সুসংবাদ পেয়েছেন। আবু বকর, ওমর, ওসমান, আলী। নবী একদিন বললেন, যার যত সম্পদ আছে জিহাদের ময়দানে দান করো। আমরা জিহাদের ময়দানে যাব, দান সদকা করো, সম্পদ দান করো। ওমর দান করলেন, ওসমানও দান করলেন, হযরত আলীও দান করলেন। আবু বকরও তার সম্পদ নিয়ে হাজির হলেন। আল্লাহর নবী বললেন, ও ওমর, কি পরিমাণ সম্পদ দান করেছো? ওমর বলে, আমার সম্পদের অর্ধেক দিয়ে দিলাম। আবু বকর, আপনার কি হালাত? আবু বকর বলে, নবীজি ঝাড়ু দিয়া দিয়া ঘরের মধ্যে যা ছিল সব আমি দান করে দিলাম। ঘরের মধ্যে কি কিছু নাই? আবু বকর বলেন, ও পয়গম্বর, আমার আল্লাহ আর আপনি ছাড়া আমার আপন কেউ নাই, আমি সব আল্লাহর পথে দান করে দিলাম। আল্লাহর নবী আশ্চর্য হয়ে গেলেন। হঠাৎ করে জিবরাইল আমিনের আগমন। জিবরাইল এসে বলেন, নবী আপনার আবু বকরকে আমার আল্লাহ নিজে সালাম পাঠিয়েছেন। আর জানতে চেয়েছেন আবু বকর এই অবস্থায় কি হালাতে আছে, তার মনের অবস্থাটা কি? আল্লাহ জানার পরেও কেন জানতে চাইলেন? আমার নবীকে বুঝায় দিলেন আবু বকরকে আল্লাহ কি পরিমাণ ভালোবাসেন। আল্লাহর নবী বললেন, আবু বকর, আপনাকে আল্লাহ নিজে সালাম পাঠিয়েছেন। ও আবু বকর, আপনার মনের হালাত কেমন আল্লাহ জানতে চেয়েছেন। আবু বকর জবাব না দিয়ে চোখের পানি ছেড়ে কান্না শুরু করলেন। পয়গম্বর বলেন, হে আবু বকর, জবাব দিবেন কেন, কান্না করেন? ও আবু বকর কান্না করে বলেন, পয়গম্বর, আমি এক সময় ছিলাম আবু বকর জাহান্নামের আসামি। কে চিনতো এই মক্কার মধ্যে আমি আবু বকরকে? আজ আপনার সোহবতে আসার কারণে আল্লাহ আমাকে এত সম্মান দান করেছে যে আল্লাহ নিজেই আমি আবু বকরকে সালাম পাঠিয়েছে।
আমার কপালটা কত ভালো, আমি আর কি জবাব দিব পয়গম্বর? এরে নবীর উম্মতের দল, সাহাবায়ে কেরাম গলায় ছুরিটা নিতে রেডি ছিলেন, তবে নবীর মোহাম্মতের মাঝে ঘাটতি হতে দেন নাই। আজকে আশিক রাসূল বাংলাদেশে অভাব নাই, সুন্নতের আমলওয়ালা আসল আশিকের বড় অভাব। আজকে আমার নবীর গালি দেওয়া হয়, উম্মতের কোনো খবর নাই। নবীর দাড়ি নিয়ে কটূক্তি করা হয়, নবীর ছবি ব্যঙ্গ করা হয়, আমার নবীকে সন্ত্রাসী বলে গালি দেওয়া হয়। আশিকে রাসূলরা শুনো, তোমার পীরের বিরুদ্ধে বললে তোমার কষ্ট লাগে, লাঠি মিছিল করো। তোমার নেতার বিরুদ্ধে কথা বললে কষ্ট পাও, লাঠি মিছিল করো। ওরে তোমার নেতার থেকে, তোমার মা বাবার থেকে, তোমার পীর সাহেবের থেকে আমার নবীর মায়াটা কি কম? আমার নবীর এই জমিনের মধ্যে যারা গালি দিল, ওরে উম্মতের দল, আজকে যদি মোহাব্বতে একটা আওয়াজ দিয়া বলতা, আমরা রাজনীতি বুঝি না, দলাদলি বুঝি না, আমাদের ইমানের দাবি নবী আমাদের আসল আপন। আমার নবীর বিরুদ্ধে যারা কথা বলবে তাদের বিচার না হওয়া পর্যন্ত আমি আশিকে রাসূল ঘরের দরওয়াজায় ফিরে যাব না। বেশি দিন লাগতো না, এই জমিনে সকল নবীর দুশমনের বিচার এই জমিনেই হয়ে যেত। এরে নবীর উম্মতের দল, আল্লাহর ওয়াস্তে বলি রে যুবক, নবীর মোহাব্বত অন্তরে ঢুকাইয়া নাও। এই দুনিয়াটা কিছুই না রে ভাই, এক সময় তোমার মরণের ডাক এসে যাবে। এরে নবীর উম্মতের দল, আল্লাহর মোহাব্বত দিয়ে তুমি রাস্তায় চলতে থাকো রে বাবা। এই বাঁশি আওয়াজ বন্ধ করেন। এরে নবীর উম্মতের দল, আল্লাহর মোহাব্বত দিয়ে চলো। নবীর সুন্নতের মালাটা গলায় লাগায় দাও। নবীর সুন্নতের বিকল্প কোনো উম্মতের নাজাতের পথ নাই। কারণ আমার নবী বলেন, দুইটা জিনিস রেখে গেলাম রে উম্মত, এই দুই জিনিস তোমাদেরকে কখনো ধরে যদি রাখো, কখনো তোমরা ধ্বংসের রাস্তায় চলবে না। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। এরে নবীর উম্মতের দল, আমার নবী বলেন, দুটো জিনিস আঁকড়িয়ে ধরো, পশ্চিম কালেও তুমি বিপদের মধ্যে পড়বে না। এক নম্বরে নবীর সুন্নত, এক নম্বরে আল্লাহর কোরআন কিতাব ধরো, দুই নম্বরে নবীর সুন্নতটারে আঁকড়ায় ধরো। জীবনেও কোনোদিন তোমাদেরকে মুসিবতে গ্রেফতার করতে পারবে না। আল্লাহর কোরআনটা কলিজার আপন বানায় নাও, নবীর সুন্নতের আমলটাকে কলিজার আপন বানায় নাও। এরে নবীর উম্মতের দল, আল্লাহর কোরআনটারে জীবনের আপন বানাও। ও বান্দা, কোরআনটা শিখতে বেশি সময় লাগবে না, কারণ আল্লাহু আকবার বলে যখন নামাজে দাঁড়ায় যাবে, নামাজে দাঁড়ানোর পর আল্লাহু আকবারের পরেই তোমার কোরআন লাগবে, না হয় নামাজ হবে না রে বাবা। আল্লাহর ওয়াস্তে বিনয়ের সাথে বলে যাই রে যুবক, কয়দিন আর যৌবনের বাহাদুরি করবা, মরণের আগে তৈরি হয়ে যাও, আল্লাহর দরবারে তওবা করো। হে আল্লাহ, জীবনে আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, আলেম ওলামাদের বিরোধিতা করবো না, নবীর সুন্নাত অনুযায়ী চলবো, সহিভাবে কোরআন পড়বো, মা বাবার খেদমত করে আলেম ওলামাদের পরামর্শ নিয়া নবীর সুন্নতের আমলটা করিয়া নবীর মোহাব্বত নিয়ে কবরে যাব। যদি বান্দা এই তওবা করিয়া কবরে যাও, ইনশাআল্লাহ কবরের মুসিবতে তিনটা প্রশ্নের জবাব তোমার সহজ হয়ে যাবে। তুমি কবরে গিয়া বলবা, রব্বি আল্লাহ, আমার রব হলেন একমাত্র আল্লাহ। ধর্মের পরিচয় দিতে গিয়া বলবা, দীনিয়াল ইসলাম, আমার ধর্ম একমাত্র ইসলাম। মুহাম্মদ নবীরে যখন দেখায় বলবে চিনো, নবীর আশিক সুন্নতের আমলওয়ালারা বলবেন, ইনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আর যদি দুনিয়াতে রবের গোলামি করো না, ইসলামের মালাটা গলায় লাগাও না, নবীর সুন্নতের জবাই করে কবরে যাও, ওই কবরে যাওয়ার পরে তোমার একটা আওয়াজ ছাড়া কোনো জবাব থাকবে না।
লা আদরি লা আদরি, আমি কিছুই জানি না, কিছুই জানি না, কিছুই জানি না। আল্লাহ অর্ডার করবে ফেরেশতা, এই বেঈমান নাফরমানের আর সুযোগ দেওয়া যাবে না। এই বেঈমান আমার কত নিয়ামত ভোগ করার পর দুনিয়াতে আমার হুকুম মতো চলে না, এখন আর দেরি করো না, এই কবর জাহান্নামের বিছানাটা বিছায় দাও। জাহান্নামের আগুন কবর ভরে যাবে, একটা নয়, দুটো নয়, 99টা সাপ কবরে এসে যাবে। জাহান্নামের গর্তে কবর পরিণত হবে। এরে নবীর উম্মতের দল, আল্লাহর কোরআন মিথ্যা মনে করিও না, নবীজির কথা মিথ্যা মনে করিও না। আল্লাহর কোরআন সত্য, নবীর কথাও সত্য। এই কথাটা বুঝতে পেরে হাজারো বেঈমান আজ কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আজকে মুসলমানের ঘরে জন্ম নিয়ে কেন বুঝতে পারলা না আল্লাহর কোরআন সত্য, নবীর হাদিস সত্য? এই কথাটা বুঝিয়া অন্তরে ঢুকায়া তওবা করো। গলায় চুরি আসবে আর নামাজ ছাড়বো না, নবীর সুন্নাত ছাড়বো না। তওবা করার যদি খাঁটি নিয়ত অন্তরে জমা হয়, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ সবার হাত কবুল করে নেন, সুন্নতের আমলওয়ালা জিন্দেগি দান করেন, ঈমান আমল মজবুত করে নেন। আয় আল্লাহ আমাদেরকে তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন। আহলে হক উলামায়ে কেরামের পরামর্শ মতে নবীর সুন্নতের আমল করার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। আরো মহব্বতে বলেন। এবার যারা এখানে আছেন বুজুর্গ, কোনো গুনাহ টুনা নাই, অনেক বুজুর্গ ওয়াজের প্যান্ডেলে বসে, যাদের কি নাই, গুনাহ নাই, এরা দেখবেন মোনাজাতের আগে উঠে বাড়ি চলে যায়, কারণ এখন দোয়া টোয়া লাগে না, গুনাহ নাই আর দোয়া কিসের। কিন্তু এরা বাইরে গিয়া বিড়ি টানে, আছে না নাই? আছে না নাই? তাহলে যারা দোয়া লাগে না বুজুর্গ, এরা চলে যেতে পারে। আর যারা মনে করেন না আমার মা অসুস্থ, বাবা অসুস্থ, কেউ কবরে, কেউ হসপিটালে, দোয়া লাগবে, দোয়া ছাড়া উপায় নাই, তারা বসবেন, দোয়া করে যাবেন। রাজি আছেন? দোয়া করে যাবেন না তার আগেই যাবেন? কি আওয়াজ দেন না কেন? দোয়ার দরকার আছে, সবার দোয়ার দরকার। তাহলে দোয়া করে যাবেন। এর আগে মোনাজাতের আগে আমাদের এমপি মহোদয় আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন। হায় হায়, আমরা দোয়া করি আল্লাহর কাছে। এতক্ষণ কথার দ্বারা কি বুঝলেন? আমরা কোনো ব্যক্তির গোলামি করি? কার গোলামি করি? আমরা কোনো ব্যক্তির আদর্শ মানি? একমাত্র মদিনার নবীর আদর্শ মানি। কথা ঠিক? অতএব মদিনার নবীর আদর্শ মতে কাউকে গালি দেওয়া হালাল না হারাম? বলেন। কারো গীবত শিকায়াত করা হালাল না হারাম? বলেন। মিথ্যা কথা বলা হালাল না হারাম? অতএব এই কাজগুলো কেউ করবেন? যুবকেরা করবা? আল্লাহ তোমাদের হেদায়েত দান করুন। কখনো গালি দিবেন না, যারা গালি দেয় তারা আহলে বাতিল। যারা গালাগালি করে তারা কি? বলেন তারা কি? যারা মিথ্যা কথা বলে তারা আহলে বাতিল। আল্লাহ পাক আহলে বাতিল থেকে আমাদের ঈমান আমল হেফাজত করেন। আমাদের এখানে বসা আছেন আবু সাঈদ চৌধুরী সাহেব এবং এমপি মহোদয় দোয়া চেয়েছেন, আমিও দোয়া চাই। আর এই বর্তমান পরিস্থিতি, গোটা দুনিয়ার ভিতরে দোয়া ছাড়া ভিন্ন কোনো রাস্তা নাই এর থেকে মুক্তি পাওয়ার। কথা ঠিক? আল্লাহর মহব্বতে একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস, দরুদ শরীফ পড়ুন। اللهم صل على محمد
الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام ومن سيء الأسقام ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب أي الله تعالى গভীর রাত আপনার দরওয়াজায় হাজির হয়েছিল মালিক কুদরতের নজর দিয়ে দেখে কত উলামায়ে কেরাম কত সাদা দাড়িওয়ালা মুরব্বীরা আপনার দরওয়াজায় হাত তুলেছে আয় আল্লাহ মেহেরবানি করে আমাদের সকলের জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ আয় আল্লাহ উলামায়ে কেরামদের মাফ করে দেন আয় আল্লাহ আমার যুবক ভাইদের মাফ করে দেন মুরব্বীদের মাফ করে দেন পর্দার আড়ালের মা বোনদের মাফ করে দেন আল্লাহ সারা দুনিয়ার মানুষকে মহামারীর থেকে মুক্তি দান করেন বাংলাদেশ শান্তি ও মুক্তির দেশ বানায় দেন দেশের জন্য দিনের জন্য যারা জীবন দিয়েছে তাদের মাফ করে দেন আল্লাহ এখনো যারা চেষ্টা করে কবুল করে নেন সরকার বাহাদুর থেকে সকল জনপ্রতিনিধির দায়িত্ব যারা পালন করে সবাইকে দিনের খাদেম বানায় দেন প্রশাসনিকভাবে যারা কাজ করে সবাইকে দিনদার বানায় দেন আয় আল্লাহ আমাদের দিল থেকে রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন আল্লাহ আয় আল্লাহ নবীর সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন 5 ওয়াক্ত নামাজি বানায় দেন সহিভাবে কোরআন শিখার তৌফিক দান করেন আহলে হক উলামায়ে কেরামদের এক বানায় দেন উম্মতের মাঝে মুহাব্বত বাড়ায় দেন আল্লাহ আয় আল্লাহ জালেম দুশমন মুনাফিকদের বদনজর থেকে হেফাজত করেন আয় আল্লাহ ঘরে ঘরে সুন্নতের বাতি জ্বালায় দেন সবার সিনায় হেদায়েতের নূর দান করেন আল্লাহ আয় আল্লাহ নবীজির মুহাব্বত আমাদের সিনায় দান করেন আল্লাহ সমস্ত মসজিদ মাদ্রাসাগুলো কবুল করে নেন প্রয়োজনীয় সব গায়বী খাজানার থেকে ব্যবস্থা করে দেন অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো নবীর আদর্শওয়ালা বানায় দেন মা বোনদের পর্দানিশী বানায় দেন ছেলে সন্তানগুলো নেককার বানায় দেন প্রত্যেক মা বাবাকে নেককার সন্তানের মা বাবা হওয়ার তৌফিক দান করেন আল্লাহ আয় আল্লাহ নবীজির রওজা মুবারক বাইতুল্লাহ জিয়ারত করার তৌফিক দান করেন আল্লাহ আয় আল্লাহ যুবকদেরকে আপনি দিনের খাদেম বানায় দেন মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আল্লাহ আয় আল্লাহ আমরা যারা হাত তুলেছি অনেকের মা নাই অনেকের বাবা নাই অন্ধকার কবর থেকে দোয়ার অপেক্ষায় আছে রে সন্তান ওই মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না ওই মা বাবার জন্য কি মায়া হবে না আয় আল্লাহ জানি না এই মজলিসের মধ্যে কে মা হারা বাবা হারা এতিমের মতো হাত তুলেছে গুনাহের কারণে দিলটা পাথরের মতো শক্ত চোখে পানি নাই কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ কান্নাওয়ালা চক্ষু দান করেন কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ জিকিরওয়ালা জিহ্বা দান করেন আল্লাহ আখিরাতের ফিকিরওয়ালা কলব দান করেন আল্লাহ আমাদের সকল মুরব্বীদের কবর জান্নাতের বাগান বানায় দেন হাটহাজারীর হযরত সহ জিরি মাদ্রাসার মুরব্বী আমাদের শাহ মোহাম্মদ তৈয়ব রহমাতুল্লাহ আলাইহি সহ সকল মুরব্বী আহলে হকের কবর জান্নাতের বাগান বানায় দেন যারা বেঁচে আছেন দীর্ঘ নেক হায়াত দান করেন আল্লাহ
যারা অসুস্থ মেহেরবানি করে সুস্থতার নিয়ামত দান করেন, দীর্ঘমেয়াদ হায়াত দান করেন, চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করেন আল্লাহ, চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করেন আল্লাহ। সমস্ত প্রোগ্রামগুলো আহলে হকের ব্যানারে কামিয়াবির সাথে কবুল করে নেন, সারা দুনিয়া খেদমতের জন্য কবুল করে নেন। সমস্ত মুসিবত থেকে কুদরতের হাতে হেফাজত করেন, আমাদের সকলের দিনের ন্যাক আশা পূরণ করে দেন। আপনার খাস ওলিদের সাথে আমাদের বন্ধু বানায় দেন। আহলে বাতিলদের ষড়যন্ত্র চক্রান্ত থেকে আমাদের হেফাজত করেন। ইসলামের ব্যানারওয়ালা দুশ্মন থেকে হেফাজত করেন। ইসলামের ব্যানারওয়ালা মুনাফিক থেকে আমাদের হেফাজত করেন। ইসলামের নামের ব্যানারওয়ালা মুনাফিক থেকে আমাদের ঈমান আমল হেফাজত করেন আল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।